আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো টাওয়ারে ফায়ার সিলিন্ডারের কি দরকার আর কি প্রয়োজন হয়। যদি টাওয়ারের রুমের ভিতরে কোনো ধরনের ধোঁয়া এবং আগুন লেগে যায়, ওই ক্ষেত্রে ফায়ার সিলিন্ডারের প্রয়োজন আছে। এই ফায়ার এক্সটিংগুইশার এই কারণে দরকার যে এটা একটা টাওয়ার বিভিন্ন বাসাবাড়ির উপরে হয় এবং কোনো বিভিন্ন ফ্যাক্টরির উপরে হয়। এই মানে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে ফায়ার সিলিন্ডার দেওয়া, এবং ইকুইপমেন্ট সুরক্ষিত থাকে এই কারণে ফায়ার সিলিন্ডার দেওয়া। অতএব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের কন্ট্রোলার। যেমন পাওয়ার থাকলেও কারেন্ট থাকলেও পাওয়ার থাকবে এবং কারেন্ট না থাকলেও পাওয়ার থাকবে। ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে। এখানে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে, যেমন মেন্স অন, মেন্স ফেল, বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ফেল, বিভিন্ন এফসিপি, বিভিন্ন এগুলো ইন্ডিকেটর দেওয়া থাকে। রাখেন ওদিকে। জি, তো এখানে যে ফায়ার এরিয়াটা দেখতে পাচ্ছেন, ফায়ার পুশ, এখানে পুশ সুইচ আছে। এখানে দেখতে পাচ্ছেন গ্যাস কন্ট্রোলার, তারপরে এইখানে ফায়ার, যখন ফায়ার অ্যালার্ম আসবে তখন এখানে লাইটটা জ্বলবে। এবং ফায়ার সিলিন্ডারে, ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে এটার এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, দুটার ভিতরেই থাকবে। এই যে এখানেও দেওয়া আছে। এবং এটা তো আছে, এবং হ্যান্ড সিলিন্ডারও আছে। ফায়ার এক্সটিংগুইশারে হ্যান্ড সিলিন্ডারও আছে। এই হ্যান্ড সিলিন্ডার প্রতিটা বিল্ডিং এবং প্রত্যেকটা বাসায় রাখা উচিত নিজের সেফটির কারণে। আমাদের বিভিন্ন বাসাবাড়িতে যেমন গ্যাসের চুলা আছে, কারেন্টের শর্ট সার্কিট হতে পারে, গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে। এই ফায়ার সিলিন্ডার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব এবং এখানে রুমের মধ্যে কোনো ধরনের ধোঁয়া উঠলে এই স্মোক সেন্সর, এই সেন্সরে যখন এই ধোঁয়া প্রবেশ করবে তখনই ফায়ার এক্সিট হবে। তখনই এখান দিয়ে একটা গ্যাস বেরোবে। এই গ্যাস বেরোলেই আগুন, যদি আগুন লেগে থাকে আগুন নিভে যাবে। আজ এই পর্যন্তই। আজ দেখালাম আপনাদেরকে ফায়ার এক্সটিংগুইশার কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।